এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে উল্টো রথের দিনের ভিডিও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সোজা রথে তো সেইভাবে কোথাও বেরোতে পারিনি, যাইনি। আর তো উল্টো রথে ভাবলাম একটু ঘুরে আসি। আমাদের এখানে একটুখানি বেরোলি বাজারের কাছে না রথ হয়। তো ছেলেটা কি বলতো, রথ সেইভাবে আমার ছেলে মানে যত বড় হয়েছে তো ওই রথ সেইভাবে কোনোদিন দেখেনি। তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। আর আজকে উল্টো রথের দিন বন্ধুরা, এতটা ভিড় হবে মানে ভাবতেই পারিনি। তো এখানে একটু দূরে না বাইকটা পার্কিং করছিলাম, কারণ ওই দিকে খুব ভিড় হয়েছে, ওদিকে বাইক রাখা যাবে না। তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এখানে ভিড়টা দেখো কি পরিমাণ। আর আমার ছেলে না আসতে চাইছিল না, বলছিল মা আমি যাব না, কারণ এই ভিড়েতে আমি হাঁটতে পারবো না। ও ভিড়ভাড়টা দেখলেই দূরে থাকে। আর আমার বড় কিন্তু আমার আবার একটু খুব পছন্দ, মানে এরকম মেলা। আগে আমাদের এই মেলাটা কিন্তু সোজা রথের দিন মেলাটা শুরু হয় আর পুরো এক সপ্তাহ ভোর থাকে। উল্টো রথের দিনও উঠে যায়, আবার উল্টো রথের দুদিন থাকে, আর তারপরে পুরো মেলাটা বন্ধ হয়ে যায়। তো আমার ছেলে বলেছিল মা একটু চলো মাঝখানে ঘুরে আসি, কিন্তু আমি বললাম না, যেদিনে উল্টো রথ হবে ওই দিনই যাবো, ভিড়ভাড়টাতেই আমার ভালো লাগে। তো দেখো এখানে জগন্নাথ দেবের দর্শন করাবো তোমাদের বন্ধুরা, কিন্তু এতটা ভিড় মানে। আর আমি একটু জানো নাটা মানুষ, আমি কি বলবো মানে হাতটাই মানে মোবাইলটা পৌঁছাচ্ছিল না যে ঠাকুরের দর্শনটা তোমাদের ভালো করে করাবো। আর সামনে এতটা ভিড়, সব লাইন দিয়ে দিয়ে প্রসাদ নিতে যাচ্ছে। আমার বরকে বলছিলাম যে একটুখানি সামনের দিকে যাও, গিয়ে একটু ভিডিওটা করে আনো। তো দেখো যতটা জুম করে তোমাদের দেখাতে পারছি মনে হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে যেটা হয় মেলায় যেরকম বসে, প্রচুর ভিড়। আর ধারে ধারে জিলিপি মালপোয়া সব কিছু বসেছে। তো একটু তোমাদের সঙ্গে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। আর তোমরা কে কে সোজা রথে উল্টো রথে ঘুরেছো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকের ভিডিও দেখলাম, সোজা রথের ভিডিও অনেকের দেখেছি, খুবই ভালো লাগে। আর এই মেলাগুলো তো দেখলে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে। এখন মেলাটা ঠিক অন্যরকম, কিন্তু আমাদের সময় মেলাটা আবার অন্যরকম ছিল। হয়তো এক হলেও কিন্তু কিছুটা হলেও ডিফারেন্স আছে। আমার যখন রথের মেলা হতো আমাদের গ্রামের ওদিকে, তখন কিন্তু একটু আলাদা। তো এখানে দেখো প্রচুর ভিড় হয়েছে। আর রথের দিনে তো তখন মানে যখন ঘুরছিলাম একটু একটু বৃষ্টি এসে গিয়েছিল। আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখো এখানে একটু জিনিস নিচ্ছিলাম, যেহেতু বন্ধুরা আমি রান্নার ভিডিও করি। ওই যে হলুদ লঙ্কা গুঁড়ো যেসব ছোটো ছোটো বাটিতে করে রাখে না, ওই ছোটো ছোটো বাটি আমার নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। তো ভেবেইছিলাম যখন মেলা বসবে কোথাও যাব তখন কিনবো। তো এখান থেকে না ওই বাটি আমি নিয়েছিলাম, 5খানা নিয়েছিলাম ছোটো ছোটো বাটিগুলো। আর এখানে খুব ওই যে কাঁচের বোলগুলো নেওয়ার ইচ্ছা ছিল, বাট সেইভাবে দাম করে উঠতে পারছিলাম না। মেলা মানেই যে কম দাম সেটা নয়, ওরা একদম কিন্তু ফিক্সড প্রাইস ধরে রেখে দেয়। তো ওখান থেকে একটু নিয়ে আবার সামনের দিকে এগিয়ে গিয়ে আসছিলাম। তো যখন যত এগিয়ে গিয়ে যাচ্ছি এত ভিড়, ইচ্ছা করছিল না যে ভিডিওটা করি, মানে ভিড়েতে ঠেলাঠেলি করব না ভিডিও করব। তো দেখো মেলাতে কে কে আর মেলাতে তোমরা কিন্তু কে কে ঘুরেছো অবশ্যই কমেন্ট করবে। তারপর ঘুরতে ঘুরতে এদিকে এলাম পাপড়ি চাটের দিকে। আর দেখো কেউ কিন্তু কমেন্ট করবে না যে এত খেয়েছিস এত খেয়েছো। তো দেখো মেলা মানেই কিন্তু খাওয়া, আমি তো মানে খেতেই গেছি বলতে পারো। তো এখানে পাপড়ি চাট দেখে কি লোভ সামলানো যায় বলো। ওখানে আমার বর পাপড়ি চাট নিচ্ছিল আর আমি এদিকে হচ্ছে ঘুগনির কাছে এসেছি। আর আমার মাথা এতটা মোটা কি বলবো বন্ধুরা, ঘুগনিতে না জল মিশিয়ে দিয়েছে, মেশালো আমার চোখের সামনে। মানে আমি যে ভিডিও করতে এতটাই ব্যস্ত যে সেটা দেখলাম না। পরে একজন বলছে আমাকে পাশে, দিদিভাই তুমি দেখলে না জল মেশালো, ঘুগনিটা কিনলে? আমি বললাম ও ঠিক আছে কিনে ফেলেছি, আর কি করা যাবে বলো। তো খাচ্ছি, এতটা বাজে খেতে কি বলবো। এর কাছ থেকে আমি আগের বছরও এখান থেকে ঘুগনি কিনে খেয়েছিলাম, তো ভাবলাম ওই জন্য ভালো হবে। আর মেলার ঘুগনি কিন্তু একটু টেস্ট অন্যরকমের, কিন্তু ঘুগনিটা সত্যিই বাজে ছিল। ও যে জল মিশিয়ে দেবে সেটা আমিও বুঝতে পারিনি, কিন্তু জল মেশাচ্ছে, কিন্তু আমি তাও ভিডিওতে এত ব্যস্ত যে সেটা ইগনোর করে গেলাম। তো যাই হোক কিনে ফেলেছি, আর কি করা যাবে। তারপর ওখান থেকে গেলাম। আচ্ছা এইগুলো কি বলে বলো তো, ফালুদা বলে না? মানে ফালুদা তো অন্যরকম দেখতে হয়, খেয়েছি আমি সাগুদানার মতো। তো এটা কি আইসক্রিম, খুব সুন্দর খেতে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা দারুণ, বেশ মানে গালের সঙ্গে দিলে না কি সুন্দর মিশে যাচ্ছিল। তো এখানে আমার বর বললো খাবো না, ও প্রথম থেকে সব জিনিস বলবে খাবো না, কিন্তু তারপর নিয়ে অবশ্যই প্রথমে একবার ট্রাই করবে। তারপর আমার ছেলে শরীরটা কদিন ধরে একটু জ্বর জ্বর মতো না, ও মানে খাওয়া দাওয়া ঠিক করতে পারছিল না। ও বললো মা আমি খাবো না। মেলাতে ওই প্রথম মানে ও কোথাও বেরিয়ে খাবার খাচ্ছিল না, এটাই আমার মানে লাগছে। তো আমি খেয়েছি। যাই হোক আইসক্রিমটা খুবই ভালো লাগছিল খেতে, ওকে বললাম একটুখানি খাও, ও তো খেলো না। তারপরে এগিয়ে গিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, কি কি আর পাওয়া যায়। তো এদিক ওদিক ঘুরছিলাম, ভালোই লাগছিল। আস্তে আস্তে যত রাত হচ্ছিল না ভিড়টা একটু কম হচ্ছিল। আর তখন গিয়েছি প্রায় কটা জানো, 8:30টার মতো। তারপর এখানে এসেছে একটুখানি কিছু, অন্য ছেলেকে বললাম পকোড়া কিছু খাবি, ও বললো না আমি কিছু খাবো না। তো এখান থেকে দুটো ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। কি বলবো ভাগ্যটাই খারাপ, যে জিনিসটাই খেতে যাচ্ছি সেই জিনিসটাই বাজে খেতে। এই মানে বলে না যে হয় এক একদিন। তো যাই হোক ফিশ ফিঙ্গারটা খেলাম, খুবই বাজে খেতে ছিল। এখান থেকে দুটো নিয়েছিলাম, আমার বর আর আমি খেলাম, ছেলে তো খেলো না। তারপর ওখান থেকে চলো আবার তোমাদের এগিয়ে এগিয়ে নিয়ে যাই। আর কি ঘুরবো মেলার মধ্যে বলো তো। আর এই রোডের গায়ে একদম মেলাটা হয়, দেখছো এই মেন রোড, আর মেন রোডের পাশেই এত গাড়ি ঘোড়া না কি বলবো। মাঝখান থেকে পুলিশের এই যে ব্যারিকেডগুলো দিয়ে রেখেছে, কিন্তু প্রচুর ভিড় হয়, খুব মানে লাগে।
তো দেখো এদিকে দুধারে কত খাবারের দোকান, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম যে আর কি খাওয়া যায়। তো আমার বর বলছিল যে এখান থেকে চিকেন কাবাব নেবে, আমি বললাম না ছাড়ো, যেটুকু খেয়েছি এটুকু পেট ভর্তি হয়ে গেছে। তো তারপরে এখান থেকে না আমি একটা জিনিস, মানে খুবই দরকারি জিনিস আমাদের সাংসারিক জীবনে, রুটি সেঁকা। তো আমার না রুটি সেঁকা যে মানে ধরার এটা হয়, ওটা না ভেঙে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেল। তো কিনবো কিনবো করে সেইভাবে বেরোনোও হচ্ছিল না, কেনাও হচ্ছিল না। তো এখান থেকে দাম করছিলাম কোনটা কীরকম, মানে একটা মানে রেঞ্জ, এটা একটা এক একটা রকম দামের। ঠিক আছে, উপরে যেটা দেখালাম ওটা 200 টাকা বলছিল, খুব পছন্দ হয়েছিল, কিন্তু 200 টাকা দিয়ে গায়ে লাগছিল, সত্যি আমি নিইনি। তারপরে এইখান থেকে একটা ছোট মতো দেখে দেখো, দুটো মিডিয়াম সাইজের দেখাচ্ছিল, এখান থেকে একটা নিয়েছি। তো এটা খুবই সত্যি আমার দরকার ছিল। তারপর আবার ওখান থেকে এগিয়ে এসে এবার ব্যাকে পিছনের দিকে চলে যাচ্ছিলাম, কারণ তখন প্রায় 9টা 9:30 মতো বেজে গিয়েছে, 9:30 মতো বেজে গিয়েছে, আর অল্প অল্প তখন বৃষ্টি এসে গিয়েছে। রদ মানেই তো বৃষ্টি, কি বলবো, জোরে এলে হয়তো ঘুরতে পারতাম না, মানে মোটামুটি গুড়ি গুড়ি পড়ছিল। তারপর ওখান থেকে ঘুরে এলাম জিলিপের দোকানে। দেখো বন্ধুরা, মেলায় এসেছি আর জিলিপি খাবো না তা কি হয়? আর যেহেতু আমার ঘরে গোপাল আছে, জানি না এখানে জিনিস দেওয়া যায় কি না যায়, তবে বন্ধুরা আমি কিনে এনেছিলাম মালপোয়া, আমি এখান থেকে কিনে নিয়ে কিন্তু গোপালকে দিয়েছিলাম। কেন দেয়া যাবে না, দেয়া যাবে অবশ্যই। যাই হোক, আমি তো কিনে এনেছিলাম জিলিপি আর এখান থেকে মালপোয়া, আর ওই যে সাদা সাদা কটকটিগুলো দেখতে পাচ্ছ, আমার কিন্তু খেতে দারুণ লাগে। নেওয়া হয়নি, কিন্তু যখন ভিডিওটা ভয়েস দিতে যাচ্ছি খুব লোভ লাগছিল, জানো তো। তো জিলিপি আর মালপোয়া নিয়ে তারপরে সামনে এগিয়ে গিয়ে, আমি আগের দিন মানে 2-3 দিন আগে মেলায় এসেছিলাম, বাট সেইভাবে ঘুরিনি। এই বোতলগুলো আমার খুব চোখে পড়েছিল, জানো তো, মানে খুব পছন্দ হয়েছিল নেবে বলে। তো আমি দাম করে গিয়েছিলাম। তো ছোটো ছোটো, খুব ছোটো ছোটো বোতল, যেহেতু আমি এখন না সকালবেলা করে হাঁটতে যাচ্ছি, এই ছোটো বোতলগুলো হাতে করে নিয়ে যেতে বেশ সুবিধা হবে, সেই জন্য এখান থেকে একটা নিলাম পিঙ্ক কালারের। দুটো নেওয়ার ইচ্ছে ছিল, ওই যে বড়মশাই আছে একজন গিফটে, মানে কিনে দিল না, যাই হোক। তো এখান থেকে একটাই নিয়েছিলাম, 50 টাকা না 60 টাকা করে নিয়েছিল বোতলগুলো। তো আমার খুব ভালো লাগছিলো, 50 টাকা করে। আর এই লাইটিংগুলো খুব ভালো লাগছিলো, নিই এই লাইটিং আমার ঘরে আছে অলরেডি একটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এখান থেকে বোতলগুলো নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ওই দেখো এইগুলো দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, এই যে রথের গাড়িগুলো না কাঠি দিয়ে টিক 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 করে আওয়াজ হয়, সেই গাড়ি। তো ছোটোবেলা প্রচুর এইগুলো টেনেছি, দেখে খুব ভালো লাগছিল। তো তারপরে সামনের দিকে এগিয়ে তোমাদের চলো দেখি আরেকটু দেখি মন্দিরটা যদি তোমাদের মানে জগন্নাথ দেবকে দর্শন করাতে পারি, কারণ ওই সময় দেখলাম একটু ফাঁকা হয়ে গিয়েছে। কিন্তু কি করব বন্ধুরা, সামনে আমি কতটা সামনে গেলাম, বাট তাও তোমাদের মূর্তি দেখাতে পেলাম না, কারণ সামনে ব্রাহ্মণরা কিছু একটা কাজ করছিল। তারপরে আমার ছেলেকে এখানে বললাম, আয় বিট্টু একটু ফটো তুলবো। আমার ছেলে তো মানে ফটো তোলা থেকে 10 হাত দূরে থাকে, কোনোদিনই ফটো তুলতে চায় না, ও খুব ইরিটেড হয়ে যায়। তারপর দেখো তোমাদের এদিকে দেখাচ্ছি, তখন প্রায় 9:30 পৌনে 10টার মতো বেজে গিয়েছে, তখনও ভিড় দেখো, কি মেলা বসেছে, এতেই এত ভিড়। তবু যাই হোক, বছরে তো একবার আসে না মেলা পার্বণ। তারপর ওখান থেকে এগিয়ে গিয়ে, আর এই যে মিষ্টি দোকানটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, মিঠাই ঘর, খুব নাম করা, এখানে এত সুন্দর মিষ্টি পাওয়া যায়, মানে যখনই মিষ্টি কিনি এখান থেকেই কিনি, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। যাই হোক, ওখান থেকে তারপর চলে এসেছি, এই দেখো বৃষ্টি পড়েছে, বাইক পুরো ভিজে গিয়েছে, মানে গুড়ি গুড়ি জল পড়ছিল, তো অনেকটাই ভিজে গিয়েছে। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এবার বাড়ির দিকে যাব চলো। আর বরকে বললাম যে কালকে তো যেহেতু রবিবার, একটু কিছু সবজি মার্কেট করে নিই। তো বললো যে ঠিক আছে, যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে কিনবো, আর এই ভিড়ভাড়টাই তো খুব একটা নামতে চায় না। তো চলো, তারপরে আর নামলাম না, শেষমেশ একদম বাড়িই চলে গেলাম। আর কত সুন্দর সেজেগুজে এসেছিলাম, এখন দেখো যাওয়ার সময় চুলটা একদম সেই উপরে করে বেঁধে নিয়েছি, এটাই হয় আমাদের মেয়েদের, মানে আসবো সেজেগুজে আর যাওয়ার সময় সেই বলে না কি অবস্থা করে বাড়ি যাচ্ছি। তো চলো, আজকের এই ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। দেখো অলরেডি চলে এসেছি আমার ঘরের একদম গলিতে। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো চলো, সবাইকে টাটা, সব বাই বাই, ভালো থেকো এভরিওয়ান।